ভালোবাসার এক করুণ পরিণতি, যেখানে একজন স্ত্রী নিজের জীবন বাজি রেখে স্বামীকে নতুন জীবন দিলেও তার বিনিময়ে পেয়েছেন নির্মম নির্যাতন ও বিশ্বাসঘাতকতা। সাভারের কলমা এলাকায় ঘটেছে এই হৃদয় বিদারক ঘটনা। ২০০৬ সালে পারিবারিকভাবে মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ তারেকের সঙ্গে বিয়ে হয় উম্মে সাহেদিনা টুনির। ২০০৮ সালে তারেকের দুটি কিডনি প্রায় অচল হয়ে পড়ে। তাকে বাঁচাতে প্রতিনিয়ত ডায়ালাইসিস অপরিহার্য হয়ে ওঠে। এমন পরিস্থিতিতে সদ্য মা হওয়ার টুনি নিজের দুর্বল শরীর নিয়েও আদম্য সাহস দেখান। তিনি স্বামীকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। দীর্ঘ ১০ বছর ধরে টুনির উপার্জিত অর্থ, নিজের গহনা, এমনকি মায়ের পেনশনের টাকা দিয়ে তারেকের চিকিৎসা চলে। টুনি পার্লার ও বুটিক্সের কাজ করে মাসে ৪০ থেকে ৫০ হাজার টাকা আয় করতেন, যার পুরোটাই ব্যয় করতেন স্বামীর চিকিৎসায়। ২০১৯ সালের শুরুতে চিকিৎসকরা জানান তারেককে দ্রুত কিডনি প্রতিস্থাপন করতে হবে। পরিবারের অন্য সদস্যরা রাজি না হলেও টুনি নিজের কিডনি দিয়ে স্বামীকে বাঁচানোর সিদ্ধান্ত নেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ২০১৯ সালের ২৬ অক্টোবর দিল্লির অ্যাপোলো হাসপাতালে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পূর্ণ হয়। তবে তারেকের সুস্থ হয়ে ওঠার পরপরই তার আচরণে আসে অপ্রত্যাশিত পরিবর্তন। টুনি অভিযোগ করেন, কিডনি পাওয়ার পর তারেক তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করতে শুরু করেন। সুস্থ হয়েই তিনি এক ডিভোর্সি নারীর সঙ্গে পরক্রিয়ায় জড়িয়ে পড়েন এবং অনলাইন জুয়ায় আসক্ত হন। এক পর্যায়ে টুনিকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়ে প্রেমিকার সঙ্গে বসবাস শুরু করেন। আইনি পদক্ষেপ ও ন্যায় বিচারের লড়াই, নির্যাতনের শিকার হয়ে টুনি গত ২ ফেব্রুয়ারি সাভার থানায় তারেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। যদিও পরবর্তীতে তিনি অভিযোগ তুলে নেন, কিন্তু নির্যাতনের মাত্রা বেড়ে যাওয়ায় গত ২২ এপ্রিল ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যৌতুক ও নারী নির্যাতনের মামলা করেন। এই মামলায় তারেক গ্রেপ্তার হয়ে ১ মাস কারাভোগের পর গত ৪ জুন জামিনে মুক্তি হন এবং বর্তমানে পরক্রিয়া প্রেমিকার বাড়িতে অবস্থান করছেন। টুনি জানান, তারেকের প্রতি তার ছিল অগাধ বিশ্বাস। নিজের জীবন দিয়ে যাকে বাঁচিয়েছেন সেই মানুষই তাকে ঠকিয়েছে এবং শারীরিক আঘাত করেছে। নিজের করুণ পরিণতি যেন অন্য কোনো নারীর সাথে না হয় সেই প্রত্যাশা করেন টুনি। বর্তমানে টুনি ন্যায় বিচারের অপেক্ষায় রয়েছেন। ঋতুপর্ণা, জনকণ্ঠ।